হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকলকে জানাই হ্যাপি হোলি। তোমরা সবাই ভালো করে হোলি খেলো। আর আজকে যে ব্লগটা স্টার্ট করেছি, আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। তো ব্লগটা এনজয় করতে তা দেখতে থাকো। আর এখানে দেখো আমি একটু রেডি হয়েছি সকালবেলা, স্নান টান করিনি, স্নানটা পরেই করবো। বাস এমনি একটু রেডি হয়েছি, সবাই রেডি হয়নি, হোলি খেলছে। পুচকুকে দেখো, আমার ওর বাবাকে দেখো কি করছে, দেখো সবাই হোলি খেলছে। সো হে এভরিওয়ান, দেখো আমার মুখের কি অবস্থা। আমার বরের দেখো গাল একদম পাকা। আমাকে লাগানোর জন্য এখনো কেউ পায়নি তাই। হ্যাঁ, তো এখন আমি লাগাবো আমার বরের মুখের রং। তো সকলকে আমাদের তরফ থেকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি পুরানা মানো হোলি হ্যাঁ। খাসরে লাগাও। ই বাবা, হোলি হ্যাঁ। আরে লাগাই দাও। তো আমরা হয়ে গেছি, আমার বর গ্রিন ভূত, আমি হচ্ছে পিঙ্ক ভূত। पुराना मानो होली है। चलो लगाओ, आ जाओ, आगे किधर? चलो आ जाओ, जीवन लगाओ। जीवा लगाओ, हो गया? अपनी लगाओ। तुम लो, इधर देखो, आँख बंद कर लो। लगाओ। आग बंद कर लो, सिर में लगा लो। रुको, कहाँ जा रही है? हो गया? तुम्हारा अंकल को लगाओ, अच्छे से लगाओ, अच्छा से लगाओ, इसमें मन भर के लगाओ। मन भर के लगाओ। मन भर के। বন্ধুরা, আজকে রান্নার মধ্যে এখানে বসে এই দম বিরিয়ানিটা হচ্ছে, আর কিছুটা চিকেন, অল্প একটু চিকেন আছে গ্রেভি। এখানে দম বিরিয়ানিটা হচ্ছে। আর আজকে কাল রাতে শরীরটা খুব খারাপ ছিল ট্রেন থেকে আসার পর, তো তাই জন্য দই বড়া এখন ভিজতে দিয়েছিলাম, কারণ সকাল রাতে বলেছিলাম হাজব্যান্ডকে, ভুলে গেছে। দই বড়া ভিজতে দিয়েছিলাম। আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি বানিয়েছিলাম। গোলাপ জামুন, আর বানিয়েছি মালপুয়া, আমি মালপুয়া বানিয়েছি, আর বানিয়েছি গোলাপ জামুন। এবারে কিছু দিতে এসেছিলো কচুরি, এই মালপুয়া, আর এখানে দেখো পাঁপড়টা আমার বাবু রেখে দিচ্ছেন, দই বড়া দিতে এসেছিল। তো এই দেখলে তোমরা কি কি বানিয়েছি, গোলাপ জামুন বানিয়েছি আর দই বড়া বানিয়েছি। আর এখানে বেডটা এখনও করা হয়নি, বেডটা লাগাবো, বেডশিট লাগাবো, কেন এবার ওর বাবা আর ও গেছে, বাবু আর ওর বাবা গেছে চান করতে। এই যে পুরো ধোয়াধুয়ি সব হয়ে গেছে। এবার ব্যাস বিরিয়ানিটাও ততক্ষণ হোক, দমে হয়ে দিয়েছি আমি। তারপর স্নান হয়ে গেছে ছেলেকে, এবার সেটাকেই করি। বাবুকে হাত পা পোছাতে রেডি করে দেওয়ার পর আমার বান্ধবীর, মানে আমার এখানে ফৌজি এরিয়া যে বান্ধবীরা আছে, তো এই বান্ধবী আমাকে ডাকলে, উষা আয় রং খেলবো। আবার আমি বাবুকে নিয়ে গেলাম, বাবুকেও রং দিল অল্প, আমাকেও দিল রং একদম ভরে। আর কি বলবো। আর এইখানে যে পাশে যে দাঁড়িয়ে আছে আমার পাশে, আমার বাবুর দিক করে, সেটা হচ্ছে মোনা দিদি, আর এদিকে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ববিতা দিদি। আর এই যে মোনা দিদির হাজব্যান্ড পেছনে আছে, মোনা দিদির হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড মিশ্রা স্যার, আর আমার হাজব্যান্ড হচ্ছে এরা বেস্ট ফ্রেন্ড। তো আমাকে মিশ্রা স্যার জিজ্ঞেস করছে মাহাতো কোথায়, তাই আমি বললাম মাহাতো স্নান করতে গেছে। তারপর দেখো মানে দুটো বেস্ট ফ্রেন্ড মিলে কি করলো, দুজনকে। अभी तक कहाँ था बेटा तू? बाहर बेटे कहाँ था तू? बेटे क्या अबे अच्छा से लग रहा है जाने मत, तू कहाँ खेलता? मेरे को भी नहीं खेलता सुबह से। मंगल बोल दे। তো তোমরা দেখলে তো, দুজনে একদম এমন করে যেন দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এমন করে হাসি মজাক করে, দুজনকে যেরকম রেসপেক্ট করে। আমার বর থেকে মিশ্রা স্যার একটুখানি সিনিয়র আছে, তো আমার বর রেসপেক্টও সেমন করে, দুজনকে খুব রেসপেক্ট করে, আর দুজনের মধ্যে খুব ভালোবাসা। তো
তো যাই হোক, ওদের হাসি ঠাট্টা সব দেখার পর আবার বর চলে গেলো স্নান করতে, আবার আমাকে ঘরটর পুষতে হলো যে যাই আজকে হোলির দিন, আজকে এসব হবে। আর জানো তো বন্ধুরা, এটাই আজকে মনে হয়, আমার মনে হচ্ছে এই বছরটাই আমার লাস্ট হোলি খেলা আমার বরের সাথে। এরপর কী জানি ভাগ্য আবার কবে হবে হোলি খেলা জানি না আমি, কেন প্রায় 3 বছর পর আমি হোলি খেললাম বরের সাথে। তো খুবই আনন্দ করলাম, যতটুকু পারলাম ততটুকু করলাম, রান্না বান্না সব করলাম নিজেই একাই হাতে, কেন বাচ্চাকে ও ধরেছিল তো আমি রান্না বান্নার দিকে ছিলাম। বাচ্চাকে না ধরলে পরে রান্না বান্না করতে দেবে না, ও তো অনেক ছোট মোটে, এখন সবে 3 বছরের। তো যাই হোক, এখন ভালো করে হোলি টেলি খেলে নেওয়ার পর যতটা জামা কাপড় ছিল ভেজানো সবগুলো মেলে দিচ্ছি এখানে। আর দেখো সবাই এখন নির্জুম হয়ে গেছে, এখন বাজে এখানে দুপুর 2:30 নাগাদ। আমি গেছিলামই চান করতে 3টের সময়, খেতে খেতে আমার 3:30 4টে হয়ে গেছিলো। বর খেয়ে নিয়েছিল, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর ও চান করতে যাচ্ছিলো, তার মধ্যে ওই যে মিশ্রা ভাইয়া এসে নিয়ে রং দিয়ে দিল, সে একদম কাপড় জামা ছেঁড়াছেড়ি করে। তো খুব মজা হলো আমাদের এখানে আজকে হোলি খেলা। এইভাবে আমরা ফৌজিরা সবাই হোলি টোলি খেলা করি, একে অপরকে রং দেওয়া দই। তারপর বিকেল দিকেও একটু প্রোগ্রাম আছে, তোমাদেরকে দেখাচ্ছি কি প্রোগ্রাম আছে। একটু রেডি হয়ে নিয়ে এবার যাচ্ছি, আমাদের কোম্পানি ওয়াইজ আছে খাওয়া দাওয়া, চলো দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে। তো আমাদের সবার নিজে আলাদা একটা করে একটা গ্রুপ থাকে, ও আর্মিদের একটা কোম্পানি ওয়াইজ থাকে। তো আমাদের কোম্পানির মধ্যে আজকে ছোট দেখে একটা গেট টুগেদার ছিল, যত কোম্পানির ফ্যামিলিসরা আছে সবাই মিলে। তো এখানে অর্ধেকজন বউ অন্য কাজে লেগেছিল রান্নাবান্নার দিকে, আমরা সবাই রুটি বেলার দিকে লেগেছি। আমিও রুটি বেলছিলাম, বাদ বাকি মানে কতজন মিলে, মানে 5 জন মিলে রুটি বেলছিল, 2 জন মিলে সেঁকছিল। মানে আজকে মেনুতে ছিল রুটি ছিল, মানে হালকা তেল লাগিয়ে যেরকম হালকা রুটি ছিল, রায়তা ছিল, আর মটর পনিরও ছিল, আবার মটর আলুর তরকারিও ছিল, আর কি ছিল গোলাপ জামুন ছিল, পাঁপড় ছিল। এখানে দেখো রুটি বেলা প্রায় শেষ হয়ে এসছে। কেমন আছো? কেমন আছো? ভালো আছো? করছি তো যে আমার পাশে ছিল সে হচ্ছে বিনোদা, আমার একদম ক্লোজ ফ্রেন্ড এখানে আমাদের মধ্যে। আমাদের কোম্পানির মধ্যে সে হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড, আমার খুবই ভালো বান্ধবী। আর এখানে দেখো কি কি ছিল, দেখো এখানে ছিল ভেজ বিরিয়ানি ছিল, ওখানে মটর পনির ছিল একদিকে, আর একদিকে ছিল আলু পনির, আলু মটরের তরকারি ছিল। ভেজ বিরিয়ানিটা খুব, রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। দেখো আমি প্লেটে নিয়েছিলাম, কারণ খুব জোরে খিদে পেয়েছিল, একটু অন্ধকারও ছিল, লাইটটাও আজকে চলে গেছিলো, তাই রায়তা পাঁপড় সব রুটি সব নেওয়া হয়ে গেছে। এই যে বিনোদ আমার পাশে খাচ্ছিল বাচ্চাকে নিয়ে। আমি চলে এসেছি, আমার বর গেছে খাবার খেতে, ওর বন্ধুরা সবাই ডাকছে যে ওকে ডেকে নিয়ে আসো, কারণ ও এতক্ষণ বাবুকে সামলাচ্ছিল। তো বাবু আমার কার্টুন দেখছে, আমি ওকে খাওয়াবো এখানে, কেন যতগুলো খাবার হয়েছিল সব ঝাল। তো এবার আমি ওর জন্য একটা রুটি বানাবো, চিকেন আছে, চিকেন বিরিয়ানির আছে কালকের জন্য, ওকে কিছু রাঁধতে হবে না, চিকেন বিরিয়ানি আছে ওটা রেখে দেবো, চিকেন দেখি ধুয়ে ওকে খাইয়ে দেবো। বর গেছে। তারপর তো তোমরা আমাদের বিশ্বাস করো, এই যে হোলির দিনটা যে মানালাম, এই হোলির দিনটা মনে হয় এই বছর আমার লাস্ট, ওর সাথে আবার কবে হোলি মানাবো সেটা আমি জানি না। তো তাই জন্য খুব ভালো করে হোলি মানিয়েছি বরের সাথে, অনেক দিন পর, প্রায় 2 বছর পর ওর সাথে হোলি মানালাম একসাথে, 2 না 3 বছর পর দুজনে একসাথে হোলি এরকমভাবে খেললাম। বাচ্চা হওয়ার আগেই, হ্যাঁ বাচ্চা হওয়ার আগে আমি খেলেছি, বাচ্চার আমার 3 বছর বয়স। এই বছর আমি 5 বছর বিয়ে হয়েছে, 5 বছরের বিয়ের মধ্যে এই 3 বছর পর ওর সাথে হোলি খেলা হলো। এবার কবে হবে জানি না, ডিউটি ও কোথায় থাকবে না থাকবে। চলো রুটিটা বানিয়ে নিই, বাবুটাকে আমি খাইয়ে দিই। দুজনে বাপ বেটা কত খেলছে দেখো। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম বন্ধুরা, ভালো লেগে হবে তো ব্লগ। কত খেলছে বাবার মাথার উপর। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, বাই বাই বন্ধুরা।